হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি এমডি জসিমউদ্দিন খন্দকার চেক আপডেট টেক নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব এসইও ফুল কোর্স টিউটোরিয়াল ইন বাংলা ক্লাস 48 গুগল সার্চ কনসোল লিঙ্কস এন্ড সেটিং। অর্থাৎ আজকে আমরা এসইও ফুল কোর্স টিউটোরিয়াল ইন বাংলা আমরা ক্লাস 40 এর মধ্যে কি দেখব, যে আমাদের গুগল সার্চ কনসোলের মধ্যে লিঙ্কস এবং সেটিং এর বিষয়টা কি, তো এই বিষয়গুলো কিভাবে কাজ করে আজকে আমরা সেটা জানবো। দেখেন আমাদের এই যে গুগল সার্চ কনসোলের লিঙ্ক এবং সেটিং ছাড়াও গুগল সার্চ কনসোলের আরো যে অন্যান্য বিষয়গুলো আছে সেই সমস্ত বিষয়গুলোর উপর কিন্তু আমার চ্যানেলে অলরেডি ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখতে পারেন। তাছাড়া টেকনিক্যাল ইস্যুর আর অন্যান্য যে বিষয়গুলো আছে সেই সমস্ত ভিডিওগুলোর উপরও আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে ওই ভিডিওগুলো দেখতে পারেন। এমনকি ধরুন আমার চ্যানেলে আপনারা আসলে যে কিভাবে একটা আপনার ই কমার্স স্টোর ই কমার্স সাইট তৈরি করতে হয়, একটা ল্যান্ডিং পেজ ডিজাইন করতে হয়, তাই সেই বিষয়গুলোর উপর কিন্তু পার্ট বাই পার্ট ভিডিও আছে। আপনার চ্যানেল আমার চ্যানেল থেকে সার্চ দেওয়া চাইলে সেই ভিডিওগুলো দেখতে পারেন। এমনকি আপনারা যদি আমার প্লেলিস্টে আসেন, প্লেলিস্টে আসলে আমার এখানে এসইও, তারপরে ই-কমার্স, ইলিমিনেটর, ওয়ার্ডপ্রেস, ব্লগার, তাছাড়া ডিজিটাল মার্কেটিং এর আরো বিভিন্ন বিষয়ের উপর বিভিন্ন টাইপের প্লেলিস্ট করা আছে। তো এই প্লেলিস্ট থেকে ভিডিওগুলো দেখলে আপনার ডিজিটাল মার্কেটিং এর উপর আরো অন্য বিষয় জানতে পারবেন। আচ্ছা যাই হোক, তাহলে চলুন আমাদের আজকে ভিডিও করি। তাহলে আজকে বলছি এখানে আমাদের টেকনিক্যাল এর মধ্যে যে গুগল সার্চ কনসোল আছে, এই সার্চ কনসোলের মধ্যে আমাদের লিঙ্ক সেটিং, এই দুইটা বিষয় আজকে আমরা জানবো। তো এখান থেকে ধরুন লিঙ্ক সেটিং এর বিষয়ে জানার জন্য প্রথমে ধরুন আমরা আমাদের গুগল সার্চ কনসোল আমরা চলে আসি। বাস আসার পরে গুগল সার্চ কনসোলের এখানে ধরুন আমরা আসার পরে এখন আমাদের এই লিঙ্ক সার্চ সেটিং কাজটা করার জন্য আমরা নিচ দিকে আসবো। নিচ দিকে আসার পরে আমাদের নিচ দিকে আসলে এই ধরুন আমাদের এখানে লিঙ্ক সেটিং, এই দুইটা বিষয় দেখবো। তাছাড়া যে উপরে যে অপশনগুলো আছে সিকিউরিটি এন্ড ম্যানুয়াল অ্যাকশন, এনহ্যান্সমেন্ট, শপিং, তারপরে এক্সপিরিয়েন্স, ইন্ডেক্সিং, ওভারভিউ, পারফরম্যান্স, ইউজার ইন্সপেকশন, তো এই সমস্ত বিষয়গুলোর উপর কিন্তু অলরেডি আমার চ্যানেলে ভিডিও দেওয়া হয়ে গেছে। আপনারা এখানে চ্যানেল থেকে সার্চ দিলে সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন। এখন তাহলে আমাদের আজকের এই দুইটা বিষয় করার জন্য আমরা নিচ দিকে আসার পরে বলছি কোথায়, এই যে এখানে লিঙ্কস। আমরা যদি এখানে যে লিঙ্কসে ক্লিক করি, নিচে ক্লিক করার পর এখানে কিন্তু যে আমাদের যে ওয়েবসাইটটা আমরা এখানে গুগল সার্চ কনসোল আমরা অ্যাড করছি, তো আমাদের সেই ওয়েবসাইটের যে এক্সটার্নাল এবং ইন্টারনাল যে লিঙ্কগুলো আছে, তো সেই লিঙ্কগুলোর বিষয়ে কিন্তু আমরা এখান থেকে জানতে পারি। তো এখানে ধরুন এই লিঙ্কের বিষয়গুলো আমরা এখান থেকে জানার জন্য যদি আমি গুগল ডক্সে আসি, আসার পর ধরুন লিঙ্কস, এই লিঙ্ক সম্বন্ধে আমাদের লেখা আছে এখানে। তাহলে এখানে কি এই বিভাগে আপনি দেখতে পাবেন আপনার ওয়েবসাইটের সাথে সম্পর্কিত লিঙ্ক সম্পর্কিত তথ্যগুলো। তাহলে এখানে আমাদের প্রথম এক নম্বর দেওয়া হচ্ছে কি টপ লিঙ্কিং পেজ এক্সটার্নালি। তো এইটা কোন বিষয়টা, আমাদের লিঙ্কিং আসলে এই যে এখানে আমাদের এক্সটার্নাল যে লিঙ্কটা আছে টপ লিঙ্কিং পেজ, তো এই বিষয়টা সম্বন্ধে আমার এখানে বলা আছে। তাহলে কি বলা আছে যে আপনার সাইটে কোন কোন পেজে বাইরের সাইটগুলো সবচেয়ে বেশি লিঙ্ক দিচ্ছে বাংলা, আপনার সাইটের কোন পেজে অন্য সাইটগুলো সবচেয়ে বেশি লিঙ্ক দিয়েছে। তো এখানে যে আমার যে সাইটটা আছে এই সাইটের ভিতরে যে আমার কি করছে যে এক্সটার্নাল লিঙ্ক, যে আমার কোন কোন সাইট থেকে কি করছে আমার সাইটের মধ্যে এক্সটার্নাল লিঙ্ক গুলা দিচ্ছে, সেই বিষয়টা আমরা এখান থেকে দেখতে পারি। তো এখানে ধরেন আমার এখানে যেহেতু এটা ডেমো সাইট, এখানে আমার এখানে মাত্র কিছুদিন আগে অ্যাড করছে ডেমো সাইট, এই কারণে তেমন কিন্তু এখানে আমাদের এক্সটার্নাল লিঙ্কের আমাদের তেমন পারফরমেন্স এখানে নাই। তো শুধুমাত্র দেখাচ্ছে এখানে একটা লিঙ্ক। তো এখানে যে এই আমার সাইটের মধ্যে থেকে আসলে এখানে একটা এক্সটার্নাল লিঙ্ক আছে, আর সেটা আমাদের কোন সাইট থেকে এক্সটার্নাল লিঙ্কটা আসছে সেটা কিন্তু আমরা নিচে দেখতে পাইতেছি, যে টপ লিঙ্কিং সাইট, এই সাইট থেকে আমার সাইটের ভিতরে একটা এক্সটার্নাল লিঙ্ক আছে এটা। তারপর এখানে এই এক্সটার্নাল লিঙ্কের যে সাইটটা থেকে আসছে, তো সেটা থেকে আমাদের এখানে লিঙ্কিং টেক্সটটা মানে যে অ্যাঙ্কর টেক্সটটা কি ব্যবহার করছে সেটা আমরা এখান থেকে দেখতে পারি। তো এটা হচ্ছে আমাদের এই বিষয়গুলো। তখন আমরা এই যে এখানে আসলে ধরেন একটু পড়লে বুঝতে পারবো যে টপ লিঙ্কিং সাইট কি, কোন কোন বাইরের ওয়েবসাইট থেকে আপনার ওয়েবসাইটে সবচেয়ে বেশি লিঙ্ক আসছে, যে কোন কোন ওয়েবসাইট থেকে যে আমার ওয়েবসাইটের মধ্যে যে কি আসছে, যে এখানে যে লিঙ্কগুলো আসছে, আপনার সাইটে কোন ওয়েবসাইট সবচেয়ে বেশি লিঙ্ক পাঠাচ্ছে। তো সেইটা হচ্ছে আমাদের এখানে এই যে এইটা এই বিষয়টা টপ লিঙ্কিং সাইট। তাহলে শুধু একটা সাইট থেকে আসছে বলছি। তারপর আমাদের এখানে আসলে যে টপ লিঙ্কিং টেক্সট, বাইরের লিঙ্কগুলোতে কোন টেক্সট ব্যবহার করা হয়েছে, মানে অ্যাঙ্কর টেক্সট যেটা, তো বাইরের সাইটগুলো কোন শব্দ বাক্য ব্যবহার করে আপনার সাইটে লিঙ্ক দিচ্ছে সেই বিষয়টা। তো এখান থেকে তো এই যে তিনটা বিষয় এখানে যেটা আমরা অলরেডি পড়লাম। তো এখন যদি মনে করি আমরা এখানে ক্লিক করি, এখানে বা এই যে মোরে, আমরা মোরে ক্লিক করলে যে আরো থাকে, এই যে মোরে ক্লিক করলে দেখাবে। তাহলে আমাদের শুধু একটা এক্সটার্নাল লিঙ্ক এখানে আছে। তো এটা টার্গেট পেজটাকে, যে টার্গেট পেজ এটাই দেওয়া আছে। তো এটার আপনার ইনকামিং লিঙ্ক একটা, লিঙ্কিং সাইট একটা, এইভাবে কিন্তু বিষয়গুলো দেখতে পারেন। আপনাদের আরো থাকে যে টার্গেট পেজ বা আপনার ইনকামিং লিঙ্ক, সেগুলো এখানে দেখাবে। আমার শুধু একটা আছে, একটা দেখাচ্ছে। তারপর এখানে আমি ধর আবার এই লিঙ্কে আসি, আসার পরে টপ লিঙ্কিং সাইট। তো আমরা এখানে আসার পরে কোন সাইট থেকে লিঙ্ক আমার এক্সটার্নাল লিঙ্ক আসছে সেটা আমি দেখার জন্য এই যে এখানে বা আমি এখানে মরে যেখানে ক্লিক করি না কেন, ক্লিক করার পর আমার এক্সটার্নাল একটা লিঙ্ক, আর লিঙ্কিং সাইটটা কোন সাইট থেকে আসছে এই সাইট থেকে আসছে। তো আমি যদি এখানে এই যে এটা ক্লিক করি, এই যে এখানে ক্লিক করলে বা এই যে এখানে ক্লিক করে আমি দেখতে পারবো। এখানে যদি আমি এটা নতুন ট্যাব ওপেন করি, তো কোন সাইট থেকে আসছে, তো আমার এই যে byte.fi এই সাইট থেকে আমার লিঙ্কটা আসছে সেটা আমি এখানে দেখতে পাইতেছি। বা ধরুন এখানে আমি যদি এই যে এখানে ক্লিক করি, এখানে ক্লিক করলাম, করার পর এই যে আমি লিঙ্কটা দেখতে পাইতেছি লিঙ্কিং পেজ। তো আমার এখানে এটার মধ্যে যে টার্গেট পেজের মধ্যে যে আমার এই লিঙ্কিংটা হয়েছে এক্সটার্নাল লিঙ্ক, সেটা আমার এই যে লিঙ্কিং সাইটটা তো এখানে দেখলাম। তো এইটার আপনার এই ইউআরএলটা এই যে এখানে দেওয়া আছে, আমি যদি এই যে এখানে ক্লিক করি, এই যে এখানে ক্লিক করে ওপেন এ নিউ ট্যাব,
এখানে ক্লিক করলে কিন্তু আমার এই যে ধরেন এই যে সাইটটা ওপেন হচ্ছে। তো এই সাইট থেকে মূলত আমার সাইডে একটা এক্সটার্নাল লিঙ্ক আছে, এইভাবে কিন্তু আপনি দেখতে পারেন। তো এখান থেকে আরো যদি থাকে সেগুলো আপনার দেখাবে, শুধু একটা আছে একটা দেখাচ্ছে। তারপর আবার এখানে আসি, আসার পরে আপনার টপ এই যে লিঙ্কিং টেক্সট থেকে আপনি মোরে বা এখানে যেখানে ক্লিক করেন, বাস থাকলে আরো দেখো আমার নাই, এখন লিঙ্ক টেক্সট হিসেবে যে টেক্সট ব্যবহার করছে সেটা আমরা এখান থেকে দেখতে পারি, এটা দেওয়া আছে। বাস এখন ধর এগুলো হচ্ছে আমাদের এক্সটার্নাল লিঙ্কের বিষয়গুলো। তো এখন এটার পর আমরা এইদিকে আসলে আমাদের ইন্টারনাল লিঙ্ক। তো আমার এখানে টোটাল ইন্টারনাল লিঙ্ক আছে করা, টোটাল আছে 3394টা। তো ইন্টারনাল লিঙ্কের বিষয়টা কি, এখন আমার সাইডের ভিতরে সেই লিঙ্কগুলো আছে, মানে আমার সাইডের ভিতরে একটা পেজের সাথে বা একটার সাথে একটা লিঙ্ক করা আছে, এটা সেই ইন্টারনাল লিঙ্কগুলো আমার সাইড থেকে করা হয়েছে, কোনো বাইরের কোনো সাইডের সাথে আমার লিঙ্ক নাই। বাইরের কোনো সাইডের সাথে লিঙ্ক সেটা শুধু করা আছে আমার একটা সাইড থেকে, সেটা কিন্তু আমরা দেখলাম যে এই যে সাইডটা থেকে সে একটা লিঙ্ক করা আছে, যেটা বাইরের সাইডের সাথে আমার ওয়েবসাইটে লিঙ্ক করা থাকে সেটা এক্সটার্নাল লিঙ্ক। আর আমার সাইড থেকে যে যে লিঙ্কগুলো আরেকটা করা আছে সেটা হচ্ছে আমাদের ইন্টারনাল লিঙ্ক। আর আমার এই সাইড থেকে যে ইন্টারনাল লিঙ্কগুলো করা আছে সেগুলো হচ্ছে 3394টা, আর এক্সটার্নাল একটা দেখাচ্ছে। তো এই এতগুলো এখানে আপনার ইন্টারনাল লিঙ্ক আছে, সেগুলো তোমরা টপ লিঙ্ক পেজ এখান থেকে এই যে দেখতে পাচ্ছি যে আপনার টপ লিঙ্ক পেজের মধ্যে আপনার এখান থেকে আসলে এই যে কোন জায়গায় কতগুলো ইন্টারনাল লিঙ্ক আছে, যে 116টা এখানে 100। তো এখানে আমি যদি ক্লিক করি প্রথমটা, এটার মধ্যে ক্লিক করি, তো ক্লিক করার পর আমার এই যে এখানে যে ইউআরএলটা দেওয়া আছে, টার্গেট পেজটা আছে এই যে, তো এই যে এই পেজটার মধ্যে আমার এখানে ইন্টারনাল লিঙ্ক করা আছে, 116টা ইন্টারনাল লিঙ্ক করা আছে। তো আপনার ইউর পেজ লিঙ্কিং টু দিস পেজ, তো আমার এই পেজের সাথে ইন্টারনাল লিঙ্কগুলো করা আছে। সেই ইন্টারনাল লিঙ্কগুলো কোনটা, এই যে ইন্টারনাল লিঙ্কগুলো, এই যে ইন্টারনাল লিঙ্ক এখানে দেওয়া আছে, এই ইন্টারনাল লিঙ্কগুলো আমরা চাইলে এখান থেকে এই যে এখানে ক্লিক করে এই যে ওপেন এ নিউ ট্যাব, এখানে ক্লিক করে আপনি ওপেন করতে পারেন। এই যে এখানে দেওয়া আছে, এখানে ডান পাশে এই যে এটার মধ্যে ক্লিক করে ওপেন করতে পারেন। তো এগুলো হচ্ছে আমার এই যে টার্গেট পেজ, এটার সাথে আমার এইগুলা এই ইন্টারনাল লিঙ্কগুলো, এই লিঙ্কিং পেজগুলো এটার সাথে লিঙ্ক করা আছে, 116টা ইন্টারনাল লিঙ্ক আছে। আবার এখানে আসলে আমি আবার যদি অন্যটায় যাই, যেমন আমি এটাই গেলাম, সেম ভাবে এটা আপনি দেখতে পারেন। তো আমার এখানে টার্গেট পেজ, এটার সাথে আমার এখানে এতগুলো ইন্টারনাল লিঙ্ক করা আছে 100-র মতো, তো এগুলো দেখাচ্ছে। এখন যদি চান আপনি এই ইন্টারনাল লিঙ্কগুলা আপনি এখানে কি করবেন, আপনি এক্সপোর্ট করবেন, তাইলে আপনি এই যে এক্সপোর্টে ক্লিক করে আপনার গুগল শিট বা ডাউনলোড এক্সপোর্ট আপনি যেটাই চান, ধর আমি কোনটায় এখানে ডাউনলোড করবো, ধর আমি দেখাচ্ছি ধর এক্সেলে করবো, ডাউনলোড এক্সেলে ক্লিক করলাম, এই যে ডাউনলোড হয়ে গেল। এখানে আমি ক্লিক করি, এখানে এই যে ফাইলটা ডাউনলোড ফাইলটা ক্লিক করলে এক্সেলে ধর আমার এই যে লিঙ্কগুলো চলে আসছে, দেখেন টেবিলের মধ্যে আমার এখানে যে লিঙ্কগুলো আছে, এই লিঙ্কে দেখেন কতগুলো আছে আমার এখানে 100-র মতো, এই যে 100 লিঙ্ক চলে আসছে। তো এই লিঙ্কগুলো ইন্টারনেট লিঙ্কগুলো আমার এই লিঙ্কের সাথে জড়িত আছে। তো এই নেবার রেটিং এ আপনি চাইলে এড করে নিতে পারেন, বা সেটা আমরা দেখলাম। তাহলে এই ইউআরএল সাথে আমার এতগুলো 100-র মতো ইন্টারনেট লিঙ্ক, সেটা আমরা চাইলে এভাবে এক্সপোর্ট করে ডাউনলোড করতে পারি। তো এটা আমরা দেখলাম। তারপর আবার আমরা এখানে লিঙ্কে আসি, লিঙ্কে আসার পরে এইভাবে আপনার ইন্টারনেট লিঙ্ক আপনি এখান থেকে আরো যেগুলো আছে মোরে ক্লিক করলে, আরো যে মোরে থাকলে এই যেগুলো টোটাল 3394 আছে, এইভাবে দেখতে পারেন। বাস এই রয়েছে আমাদের এখানে এই লিঙ্কের বিষয়টা। তো এটা আমরা ইন্টারনাল লিঙ্ক এক্সটার্নাল লিঙ্ক এটা আমরা এখানে পড়লাম। বাস এখন ধরে আবার এখানে আসি, আসার পরে এই যে আমার এখানে টপ লিঙ্ক যে পেজ ইন্টারনাল লিঙ্ক, মানে যেটা আমরা এখানে দেখলাম, এই বিষয় সমাধান লেখা সেটা আমরা করি। আপনার নিজের সাইটের কোন পেজ একেবারে সাথে সবচেয়ে বেশি লিঙ্ক করা আছে, মানে আপনার ওয়েবসাইটের মধ্যে কোন পেজ একেবারে সাথে লিঙ্ক যুক্ত, মানে আমার ওয়েবসাইটের সাথে একটা সাথে আরেকটা যে লিঙ্কগুলো আছে সেটা ইন্টারনেট, যেটা আমি অলরেডি বললাম। তো সেই বিষয়গুলো কিন্তু এখানে আমরা দেখলাম। এটা হচ্ছে আমাদের এখানে লিঙ্কের বিষয়গুলো। আমরা চাইলে এখান থেকে আমাদের গুগল সার্চ কনসোলের আমাদের ওয়েবসাইটের যে ইন্টারন্যাশনাল লিঙ্কগুলো, সেগুলা কতগুলো আছে, ইন্টারনাল লিঙ্ক কতগুলো, এক্সটার্নাল লিঙ্ক আছে, তারপরে এগুলা আমাদের কোন পেজ থেকে কতগুলো লিঙ্ক, এগুলো কিন্তু আমরা এখান থেকে দেখতে পারি, এক্সটার্নাল ইন্টারনাল। তারপরে এক্সপোর্ট এক্সটার্নাল লিঙ্ক আমরা এখানে ক্লিক করে আমাদের কি করতে পারি, এক্সপোর্ট করতে পারি এক্সটার্নাল লিঙ্কগুলো। তো এখান থেকে আপনার চাইলে, তাই আমরা লিঙ্কের বিষয় দেখার পরে তারপর আমরা এখানে আমরা সেটিং এর বিষয়, আমরা সেটিং এ ক্লিক করি। বা সেটিং এ ক্লিক করার পর আমাদের এখানে সেটিং এর মধ্যে এই যে জেনারেল সেটিং, তো জেনারেল সেটিং থেকে এখানে আমরা কি ওনারশিপ ভেরিফিকেশন, তো এখানে ধরুন ওনারশিপ ভেরিফিকেশন আছে, ইউজার এন্ড পারমিশন আছে, অ্যাসোসিয়েট আছে, চেঞ্জ অফ অ্যাড্রেস আছে, বাল্ক ডাটা রিপোর্ট আছে, তো বিভিন্ন অপশনগুলো দেওয়া আছে। তো এগুলো ধরুন আমরা এখানে এই যে জানার আগে আমরা দুইটা গুগল ডক্সে আসি, আসার পর সেটিং এর মধ্যে আমাদের প্রথমে ওনারশিপ ভেরিফিকেশন। তো এটা কি আমাদের এখানে যে এই যে ওয়েবসাইটটা যেটা আছে, এই ওয়েবসাইটটার যে মালিক আমি বা ওনার যে আমি, সেটাকে আমাকে ভেরিফাই করতে হবে, ওনারশিপ ভেরিফাই করতে হবে এই ওয়েবসাইটে। তো সেটা কিন্তু অলরেডি আমার এখানে একটা সাইটের ওনারশিপ অলরেডি ভেরিফাই করা আছে বলে কিন্তু এই ওয়েবসাইটটা আছে বলে সরাসরি আমি এখানে এইভাবে চলে আসতে পারছি। তো এখানে যদি আমার না থাকে প্রথমবার কিন্তু এরকম আসবে না। যেমন আমি একটা অন্য ব্রাউজার থেকে দেখাচ্ছি প্রথমবার কিরকম আসে। যেমন আমি যদি আমার না থাকে তাহলে আমি দেখাচ্ছি একটা অন্য ব্রাউজার থেকে। যেমন আমি এই ব্রাউজারটা আসলাম, আসার পরে যে আপনার গুগল সার্চ কনসোল আমরা যাই, গুগল সার্চ কনসোল আমি এখানে গেলে আপনার যদি না থাকে তাহলে আপনার প্রথমবার কিন্তু এরকম আসবে। আমি সার্চ কনসোলে গেলাম, স্টার্ট নাও ক্লিক করে, বাস ক্লিক করার পরে এরকম আসছে, কারণ প্রথমবার আপনার তো কোনো ওয়েবসাইট তো আপনার অ্যাড করা নাই। আপনার কোনো না থাকলে আপনার ওয়েবসাইট যখন আপনার এখানে অ্যাড করবেন, মানে ওনারশিপ ভেরিফিকেশন করবেন, তখন আপনার এই যে এইভাবে চলে আসবে, এই যে এরকম চলে আসবে অ্যাড করা থাকলে, না থাকলে আসবে না।
বাস এটা হচ্ছে এই বিষয়টা। তাহলে এখন আছে, এখন আর হচ্ছে আপনার ওয়েবসাইট এখানে আপনি অ্যাড করতে চান, তাহলে এই যে এখানে যে আপনি অ্যাড প্রপার্টি দিকে আপনি ইউআরএল প্রিফিক্স দিয়ে বা আপনার তার পুরো ডোমেন বা আমরা ইউআরএল প্রিফিক্স দিয়ে করি, এটা দিয়ে করে আপনি এখান থেকে গুণার সাথে ভেরিফিকেশন করলে সেই ওয়েবসাইটগুলো সিরিয়াল এখানে চলে আসবে। একটা আছে আরো একগুলো আর চলে আসবে। তো এখানে যতগুলো ওয়েবসাইট আপনি অ্যাড করবেন সেগুলো আপনারা কি ওয়েবসাইটের আপনার ভেরিফাই করতে হবে, এটাই বলো ওনারশিপ ভেরিফিকেশন। তো এই যে ওনারশিপ ভেরিফিকেশন আমরা এখানে আসার পরে ওনারশিপ ভেরিফিকেশনের এখানে কি বলছে যে এই অংশে দেখা যাবে কিভাবে প্রমাণ করছে যে এই ওয়েবসাইটের মালিক আপনি। তো এখানে ধরুন যে কি উদাহরণ HTML ফাইল আপলোড, DNS রেকর্ড, গুগল ট্যাগ ম্যানেজার ইত্যাদি। বাংলা বাংলা আপনি কিভাবে প্রমাণ করছেন যে ওয়েবসাইটের আসল মালিক আপনি, তা এখানে দেখানো হয়েছে। তাহলে এখানে কি বিষয়টা বলছে যে আমরা ওনারশিপ ভেরিফিকেশনের মধ্যে ইউ আর ভেরিফাইড ওনার, তা আমি কিন্তু HTML ট্যাগ এর মাধ্যমে আমি অলরেডি এখানে ভেরিফাই করছি, সেটা আমি জানি। তো এখন যদি আমি এখানে ক্লিক করি, ক্লিক করার পরে আপনার এই যে HTML ট্যাগের মাধ্যমে সাকসেসফুলি ভেরিফাই করা আছে, আমার এখানে ওয়েবসাইটটা করা আছে। এখন ধরুন এটা ছাড়াও আমাদের এখানে ওনারশিপ ভেরিফিকেশন করার কিন্তু আরো বিভিন্ন ওয়ে আছে। যেমন HTML ফাইল, আমরা HTML ফাইলে গেলে কি করতে পারি, এই ফাইলটাকে ডাউনলোড করে, এই যে ডাউনলোড ফাইল, এই ফাইলটাকে আমরা যদি ডাউনলোড করি, ডাউনলোড করার পরে আমাদের কি করতে হবে, আপলোড করতে হবে কোথায়, যে আমাদের যে এই যে ওয়েবসাইটটার আমাদের কি যে আমরা এখান থেকে ধরুন আমরা একটা ওয়েবসাইট যখন আমরা করি, মানে একটা ডোমেন যখন পারচেজ করি, সেই ক্ষেত্রে ওই ডোমেনের সাথে আমরা একটা হোস্টিংও পারচেজ করি। তো আপনার যে কোম্পানির আপনার হোস্টিং আছে সেই কোম্পানি আপনাকে একটা সি প্যানেল প্রোভাইড করে। তাহলে ওই সি প্যানেলের আমাদের সি প্যানেলের ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে সি প্যানেল ঢোকার পরে সেখানে ফাইল ম্যানেজারে যে আমাদের কোথায় যেতে হবে, পাবলিক HTML এ, মানে আমাদের এখান থেকে এই যে এই ডোমেনটা আছে এই আমাদের রুট এটা কোথায় যেতে হবে, এই রুট আমাদের রুট ফোল্ডারে যেতে হবে। মানে আমাদের এখান থেকে যে ইটা আছে যে এই ইটার ডোমেনটার আমাদের এটার রুট ফাইলটা মানে রুট ফোল্ডারটাই যেটা আছে সেখানে দেবে, মানে রুট ডিরেক্টরি দেবে। রুট ডিরেক্টরি বলতে কোনটা, যে পাবলিক আন্ডারস্কোর HTML যেটা আছে। তো সেখানে যা কি করতে হবে, আমাদের এই যে যেটা আমরা ডাউনলোড করবো সেখানে যা সেটা আপলোড করতে হবে। যে আপলোড টু এখানে এটার যে রুট ডিরেক্টরি আছে সেখানে যে মানে পাবলিক HTML যে আপনি আপলোড অপশনে গিয়ে আপলোড করে দিবেন, যে ফাইলে ডাউনলোড করবেন। আপলোড করার পরে এখানে সাথে আপনি ভেরিফাই ক্লিক করেন, তাইলে আপনি HTML ফাইল এটা দিচ্ছে গুলো আপনি কি করতে পারেন, আপনার এই যে এটা প্রপার্টি মানে যেটা আছে এই ওয়েবসাইটটা যেটা দিবেন সেটা আপনি এখানে ওনারশিপ ভেরিফিকেশন করতে পারবেন HTML ফাইলের মাধ্যমে। তো এটা কিন্তু আমরা যখন এই যে ওনারশিপ আমরা সেটআপ করছিলাম, এই যে আমার একটা ভিডিওটা ছিল সেটআপ সার্চ কনসোল অ্যাড প্রপার্টি, এই ভিডিওতে কিন্তু এই বিষয়গুলো আলোচনা করছিলাম। এই যে ক্লাস 41 এর ভিডিওতে এই বিষয়গুলো আপনারা ক্লিয়ার দিতে পারবেন। এখন যাই তারপরে ধরুন আমাদের এটা ছাড়াও কিন্তু আরো নিচে অপশন দেওয়া আছে। তারপর দেওয়া আছে আপনার গুগল অ্যানালিটিক্স। যদি আমাদের কি থাকে, আমাদের এই যে জিমেলটা দিয়ে আমরা গুগল সার্চ কনসোল এখানে আমরা সেটআপ করছি, মানে যেই জিমেলের মাধ্যমে সার্চ কনসোলের বিষয়টা আমরা এখানে সেটআপ করছি। তো এই একই জিমেলে যদি আপনার কি করা থাকে, গুগল অ্যানালিটিক্স আপনার সেটআপ করা থাকে, যদি আপনার কি বলছে যেই জিমেল দিয়া আপনি কি করছেন এখানে এই গুগল সার্চ কনসোল সেটআপ করছি, তো এই সেম জিমেল দিয়ে যদি আমাদের গুগল অ্যানালিটিক্স সেটআপ করা থাকে, তাহলে কি করতে, যদি গুগল অ্যানালিটিক্স সেটআপ করা থাকলে তাহলে কি হবে, আমরা যদি এই যে এখানে আসি ভেরিফাই ক্লিক করি, গুগল অ্যানালিটিক্স সেটআপ করা থাকলে আমরা এখন গুগল সার্চ কনসোল আসার পরে যদি গুগল অ্যানালিটিক্সের মধ্যে ভেরিফাই করতে গেলে শুধু ভেরিফাই ক্লিক করলে হবে। কিন্তু তার আগে বলছে কি এই জিমেলের থ্রুতে আমাদের অবশ্যই গুগল অ্যানালিটিক্স সেটআপ করা থাকতে হবে। থাকলে তখন আপনি এখানে যদি গুগল সার্চ কনসোলে এই জিমেলের অধীনে এসে আপনার ওয়েবসাইটটা আপনি এখানে ভেরিফাই করতে চান, তাহলে সেই ক্ষেত্রে আপনি এখানে শুধু এসে ভেরিফাই দিলে ভেরিফাই হয়ে যাবে। বাস এটা হচ্ছে আপনার গুগল সার্চ অ্যানালিটিক্সের মধ্যে ভেরিফাই করা। তো এগুলো আমরা জানলাম। তারপরে গুগল ট্যাগ ম্যানেজার। তো এখন সেম ভাবে আপনার গুগল অ্যানালিটিক্সের মতো যদি আপনার এই গুগল অ্যাকাউন্ট বা এই জিমেলের থ্রুতে যদি আপনার গুগল ট্যাগ ম্যানেজার আপনার সাইটে আপনি এখানে ব্যবহার করে থাকেন এই ব্রাউজারে, তাহলে কি হবে, আপনার এখান থেকে ধরনের সাথে আপনি যদি ভেরিফাই করেন, তাহলে আপনি গুগল সার্চ কনসোলের আপনার এই ওয়েবসাইটটা মানে এই প্রপার্টিটা আপনার এখানে ভেরিফাই হয়ে যাবে গুগল ট্যাগ ম্যানেজারের মাধ্যমে। বাস আমরা এটা তো করতে পারি ট্যাগ ম্যানেজার। বাস তারপর ট্যাগ ম্যানেজার ছাড়াও কিন্তু আমাদের আরেকটা অপশন আছে কি, এখানে ডোমেন নেম প্রোভাইডার। তো এখান থেকে আমাদের যে কোম্পানির আমরা ডোমেন কিনছি সেই কোম্পানির আমাদের যে ডোমেন কিনছে সেখানে ওই কোম্পানির আমরা এখানে যাই ওই ডোমেনের আমাদের অপশনে যাই, মানে যেখান থেকে কিনছি এই যে এখানে ধরুন সাইন ইন ইউর ডোমেন নেম প্রোভাইডার। তো এখানে যেখান থেকে আমরা ডোমেনটা কিনলাম সেখানে যে ডোমেনটা প্রোভাইড করছে যে কোম্পানি, এখন সেখান থেকে আমাদের কি করতে হবে, এখানে যে লগ ইন করতে হবে। তো এখান থেকে এই যে সাইন ইন বা লগ ইন করতে হবে, একজন বলছে গুড আইডি বা নেম চিপ একজন মধ্যে বুঝেছে। তো আপনার যে কোম্পানি দেবে সেখানে যে আপনার সাইন ইন করবে, সাইন ইন করার পরে আপনার কি করতে হবে, যে এই যে আপনার যে এটা আছে এই যে ইউআরএলটা আছে এটা কপি করতে হবে। এটা কপি করে আপনি কোথায় ব্যবহার করতে হবে, এটা কপি করার পরে আপনি চলে যাবেন এখান থেকে যে সিলেক্ট রেকর্ড টাইপ, মানে আপনাকে ডিএনএস কনফিগারেশন দিতে হবে। আপনি যখন এটাকে আপনি সাইন ইন করবেন তখন আপনাকে এই ডিএনএস কনফিগারেশন অপশনে যাবেন, যাওয়ার পরে সেখানে দেখবেন এই যে টেক্সট রেকর্ড বিল এরকম অপশন দেওয়া আছে, এই যে টেক্সট রিকমেন্ডেড রিকমেন্ড করছে। তো এই অপশনটা যে এই যে কোডটা যায় সেখানে পেস্ট করতে হবে। পেস্ট করার পরে তখন আপনি যদি এটা ভেরিফাই দেন তাহলে আপনাকে এখান থেকে ভেরিফাই হয়ে যাবে, মানে এটা আপনাকে ডোমেন আপনার ডিএনএস মানে যেখান থেকে ডোমেন গেছে সেই ডোমেনে আপনার এটা ডিএনএস এর কনফিগারেশন থাকবে, সেখানে আপনার ডিএনএস কনফিগারেশনের মাধ্যমে চাইলে
আপনি কি করতে পারেন, আপনার এই প্রপার্টি বা সাইটটা আপনি ভেরিফাই করতে পারেন। তো আমরা এই মাধ্যমে করতে পারি চাইলে। তো এটা আমরা এতটা কঠিন মাধ্যমে যাবো না, আমরা ইজি মাধ্যমে করার জন্য কোনটা ব্যবহার করি, আমরা এই যে HTML ট্যাগ আর এই যে HTML ফাইল, এই দুইটাতে আমরা ইজিলি করতে পারি। তো অন্যান্য অপশন দিয়ে করা যায়, কিন্তু আপনার সবগুলো অপশন জানা থাকলে ভালো। তো আমি ট্যাগ দিয়ে করছি, আপনি যে এটা ইজিলি করতে পারেন, তারপরে এই যে অ্যানালিসিস দিয়ে ইজিলি করতে পারেন। তো এগুলো করতে পারি, এগুলো হচ্ছে আমাদের ওনারশিপ ভেরিফিকেশন, সেগুলো আমরা জানলাম। তো অলরেডি আমরা এখানে ওনারশিপ ট্যাগ বানাতে এই যে HTML ট্যাগ দিয়ে করা আছে। তো এখন আমরা ওনারশিপ ভেরিফিকেশনের পর আবার সেটিং আসি। তারপর আছে ইউজার এন্ড পারমিশন। তো ইউজার এন্ড পারমিশনের বিষয়টা কি, আমরা এখানে আসি। ইউজার পারমিশন কি, ব্যবহার অনুমতি। এখানে আপনি দেখতে পারবেন কে কে এই প্রপার্টিতে অ্যাক্সেস করতে পারছে, এবং আপনি চাইলে নতুন ব্যবহারকারী যুক্ত করতে পারবেন। আপনি কারো গুগল সার্চ কনসোল ব্যবহার করতে পারবে তা নির্ধারণ করতে পারবেন। মানে ইউজার পারমিশন কি, এখন আপনার যে এখানে গুগল সার্চ কনসোল আছে, আপনি যদি চান যে এই সার্চ কনসোলে আপনি অন্য কোনো ইউজার অ্যাড করবেন, মানে এখানে আপনি তো এটা ব্যবহার করতে পারছেন, এখন চাচ্ছেন আপনি কাউকে কি করবেন, এটার মধ্যে আপনি যে আপনি পারমিশন দিবেন অন্য কোনো ইউজারকে, তো সেটা আপনি এখানে তাইলে তাকে পারমিশন দিতে পারে, আপনার সার্চ কনসোল সে ব্যবহার করতে পারে। তো সেটা করার জন্য ইউজার পারমিশন আসবেন। আশা করা ধরুন এই যে এখানে কিন্তু অলরেডি আমি এটার ওনার, এই যে ভেরিফাইড আছে, এখন এই ইমেল দিয়ে আমি এখানে ওনার আছে, আমি নিজে এখন ব্যবহার করতেছি। এখন আপনার এটা ওনারশিপ, মানে এটার আপনাকে পারমিশন একজনটা দেওয়ার জন্য অ্যাড ইউজারে দেবেন। যার পরে যাকে আপনি দিবেন এখানে তার ইমেল অ্যাড্রেস দিবেন, এই যে ইমেল অ্যাড্রেস দিয়ে এখানে পারমিশন কি দিবেন, ফুল পারমিশন দিবেন। ফুল পারমিশন দিলে আপনি যা করতে পারেন সেম বিষয়গুলো আরেকজন যাকে অ্যাড করবেন সেও সেম কাজ করতে পারবে। এখন আপনার ফুল না দিয়ে আপনি কি দিবেন, রেস্ট্রিক্ট দিলে যদি রেস্ট্রিকশন দেন তাহলে সেখানে আপনার কোনটা দিবেন সেটা দিতে পারেন, আর রেস্ট্রিক্ট দিলে সে সব বিষয় করতে পারবে না। এখান থেকে রেস্ট্রিকশন দিয়ে দিলে আপনি কোন কোন বিষয়গুলো দিবেন বা দিবেন না সেগুলো কিন্তু আপনি সেট করতে পারেন। আপনি একটা ইমেল অ্যাড্রেস দিবেন, দিয়ে আপনি এখানে যদি ইমেল অ্যাড্রেস দেন, এই যে এখানে ধরুন আমি ইমেল অ্যাড্রেস দিলে দেই @gmail.com, আমি ইমেল অ্যাড্রেস দিয়ে এখানে এটা ক্লিক করে আমি অ্যাড করতে পারবো। তো এইভাবে আপনার চাইলে ইউজার অ্যাড করতে পারেন, আমি অ্যাড করবো না। বাস এই রয়েছে আমাদের এখানে আপনার গুগল সার্চ কনসোলে অন্য কাউকে আপনি যদি চান যে কি করার জন্য, আপনি এখান থেকে এই যে পারমিশন দেওয়ার জন্য সেক্ষেত্রে আপনি ইউজার অ্যাড করতে পারেন আপনার গুগল সার্চ কনসোলের মধ্যে। তো এই রয়েছে আমাদের এই বিষয়টা। তো এখান থেকে আমরা সেটিং আসার পরে এটার পরে তারপর আছে আমাদেরকে অ্যাসোসিয়েট। তো আমাদের এখানে অ্যাসোসিয়েশন এটা কি, এটাতে আমাদের গুগল অ্যানালিটিক্স। তো এখানে এই বিষয়টা কি, তো এই রয়েছে আমাদের অ্যাসোসিয়েট ডিভাইসের বিষয়টা কি। এখানে যদি আমাদের বলছিলাম যে কি, এই যে আমাদের যে কি থাকে আমাদের গুগল অ্যানালিটিক্স এর বিষয় যেটা আছে, আমরা গুগল অ্যানালিটিক্স ধরেন যে কি যখন সেট আপ করি, গুগল অ্যানালিটিক্স সেট আপ করার সময় কিন্তু আমরা সেখানে কি করছিলাম, আমাদের যে এই গুগল সার্চ কনসোলের যে লিঙ্কটা আছে সেটা কি করছিলাম, আমরা সেখানে সেট করে দিয়েছিলাম। তো আপনি গুগল অ্যানালিটিক্স যখন সেট আপ করবেন সেখানে যদি আপনার গুগল সার্চ কনসোল আপনি সেখানে অ্যাড করে দেন, তাহলে কি হবে, আপনার ওই গুগল অ্যানালিটিক্সটা গুগল সার্চ কনসোলের সাথে অ্যাড হয়ে গেল। অ্যাড হয়ে গেলে তখন এই গুগল সার্চ কনসোলে এসে দেখতে পারবেন যে আপনার এই যে এখানে সেটিং অ্যাসোসিয়েশন এসে দেখবেন যে আপনার এখানে গুগল অ্যানালিটিক্স এই যে GA4 মানে গুগল অ্যানালিটিক্স যে আপনার আছে 4, তার ভিতরে কিন্তু আপনার গুগল সার্চ কনসোলে অ্যাড হয়ে গেছে। তো এটা আপনি এখান থেকে দেখার জন্য আপনার সেটিং দ্য অ্যাসোসিয়েশন আসলে আপনি দেখতে পারবেন, যদি আপনার গুগল অ্যানালিটিক্সে আপনার যে গুগল সার্চ কনসোল আপনার সেখানে সেট করে থাকেন, তাহলে সেটা সেট করছেন কিনা সেটা আপনি এখানে এসে দেখার জন্য এই যে সেট অপশন আসলে এখান থেকে দেখতে পারবেন আমাদের গুগল অ্যানালিটিক্স এর মধ্যে গুগল সার্চ কনসোল সেট করা আছে। এই যে আমি এখানে যেভাবে সেট করছিলাম দেখাচ্ছে। এখন আপনি এখানে আসার পর রিমুভ অ্যাসোসিয়েশন আপনি এখান থেকে রিমুভ করতে পারেন, অপশন দেওয়া আছে। তো এই হচ্ছে আমাদের এই বিষয়ে আমরা জানলাম। তারপর এখানে আমাদের চেঞ্জ অফ অ্যাড্রেস, আমরা যদি এই অপশনটাই ক্লিক করি তাহলে কি বলছে, ইনফর্ম হোয়েন ইউর সাইট মুভ টু এ নিউ অ্যাড্রেস। তাহলে আমরা এখানে কি করতে পারি, আমাদের সাইটের যে অ্যাড্রেসটা আছে এটা চাইলে আমরা কি করতে পারি, আমরা নতুন কোন অ্যাড্রেসে আমরা ইচ্ছা করে কি করে মুভ করতে পারি। তো আমরা এখানে ক্লিক করি, করার পর এখানে ধরুন যে কি লিখছে, টু চেঞ্জ ইউর সাইট অ্যাড্রেস ইউ মাস্ট সেট আপ 301 redirect from the old site to new site and perform any other relevant is set up step। তাহলে এখানে কি বলছে, আমরা যদি চাই যে আমাদের এখানে যে অ্যাড্রেসটা আছে সাইডে সেটা আমরা নতুন কোন একটা অ্যাড্রেসের মধ্যে আমরা কি করব, এটাকে আমরা মুভ করাবো। সেই ক্ষেত্রে এটা তো আমাদের অবশ্যই মুভ করতে গেলে আমাদের কি হবে, এটা আমাদের মুভটা আমরা পার্মানেন্টলি করবো। আর পার্মানেন্টলি মুভ করতে গেলে আমাদের কোন রিডাইরেক্ট ব্যবহার করতে হয়, 301 রিডাইরেক্ট ব্যবহার করতে হয়। এই যে এটা 301 রিডাইরেক্ট ব্যবহার করবেন ওই সাইড থেকে আপনার নতুন সাইডে আপনি করবেন। সেই ক্ষেত্রে এটা করার জন্য আপনি এখান থেকে কি, এই যে এখান থেকে যদি আপনি অপশন আসেন, এখান থেকে এসে এই যে অ্যাড প্রপার্টি, আপনি এখানে যে অ্যাড প্রপার্টি থেকে আপনার এই যে সাইটটা আছে এটাকে আপনার যে কোন নতুন আপনার সাইডের ভিতরে আপনাকে এটা কি করবেন, আপনি মুভ করাবেন, সেইটা আপনার এখান থেকে ভেরিফাই করতে হবে। এখানে এসে সেই প্রপার্টির নাম দেন, সেই অপশনের নাম দিয়ে সেটাকে ভেরিফাই করলে সেই নতুন ইয়েতে আপনার প্রপার্টিতে বা নতুন সাইটে আপনাকে কি করতে হবে, এই সাইটটার আপনার এই সমস্ত বিষয়গুলো আপনি সেগুলো মুভ করাতে পারবেন। এটা হচ্ছে আমাদের এই অপশনটা, এটা এখানে পড়বেন। আফটার পারফর্মিং অল ইউর সেটআপ টাস্ক আপডেট গুগল অ্যাবাউট ইউর সাইট চেঞ্জ অফ অ্যাড্রেস। তো এখানে যে বিষয়গুলো বলছে, স্কিপ দ্য আপডেট গুগল স্টেপ ইফ ইউ মুভিং ফ্রম HTTP HTTPS মেক শিওর দ্যাট ইউ আর ভেরিফাই ওনার অফ বোথ সাইট। তাহলে আপনাকে কি এখানে ভেরিফাই করতে হবে যে এই সাইটের ওনার আপনি নতুন যেটা আপনার
নতুন যেটা অ্যাড করবে সেটার ওনার আপনি, এই দুইটা সাইডের ওনারশিপ ভেরিফিকেশন করতে হবে। করার পরে আপনার এখানে 301 রিডাইরেক্ট এই আপনার এই মেথডের মাধ্যমে আপনি কি করতে পারেন, আপনার এখান থেকে যে নতুন যে সাইটটা আপনার অ্যাড করবে সেটার ভিতরে আপনার এখান থেকে আপনার কি করতে হবে, যে এখান থেকে এটার আপনার মুভ করতে পারবেন। তো এই যে এখানে যে বিষয়টা বলছে আমরা আসে এখানে যে এখানে ইনফর্ম গুগল ইউর সাইট মুভস টু এ নিউ অ্যাড্রেস। তাই আপনার এখান থেকে এই যে যেভাবে বললাম এইভাবে আপনার নতুন অ্যাড্রেসের দিকে আপনার এখান থেকে করতে পারেন, এই সাইটটাকে আপনি এখান থেকে ইনফরমেশন গুলো আপনি মুভ করতে পারেন। তো এটা হচ্ছে আমাদের এই বিষয়টা। তারপরে বাল্ক ডাটা এক্সপোর্ট, আমরা এখানে কি করতে পারি, ডেইলি এক্সপোর্ট অফ পারফরম্যান্স ডাটা অফ বিগকোয়েরি। তো এটার মাধ্যমে আমরা বাল্ক ডাটা এক্সপোর্ট করতে পারি, এই অপশনের মাধ্যমে ক্লিক করে। তো এখান থেকে অপশন দেওয়া আছে, এগুলো আপনারা দেখে করতে পারেন। তারপরে এখানে সেটিং আসার পরে আমাদের এখান থেকে তো এই বিষয়গুলো জানলাম। তারপর আমাদের ক্রলিং এর বিষয়। তো এখানে এই যে ক্রলিং, আমাদের এই সাইটটা ক্রলিং এর স্ট্যাটাসটা আমরা এখান থেকে চেক করতে পারি। তো করার জন্য এখান থেকে আমরা নিচে আসলে যে ক্রলিং স্ট্যাটাস এখানে আছে, তার আগে এই robot.txt ওয়ান ফাইল আছে ক্রিটিক্যাল এরর, এক robot.txt এর মধ্যে একটা ক্রিটিক্যাল এরর আছে। আমরা ওপেন রিপোর্টে যাই, যার পর আমাদের এই যে robot.txt ফাইলটা আমাদের এখানে কিরকম আছে, এটার মধ্যে একটা ক্রিটিক্যাল ইস্যু আছে। তো এই যে কি ইস্যুটা আছে আমরা দেখতে পারি যে এটা রিকোয়েস্ট আমরা রিকল করতে পারি। আর এখানে ইস্যুটা কোন ইস্যুটা আছে, এটা যে আমরা ইস্যুটা ধরুন এখান থেকে দেখতে পাচ্ছি কোন জায়গায় ইস্যু দেখাচ্ছে। এই যে আমাদের এখানে এই যে কল ডিলে, তাহলে আমাদের robot.txt ফাইলটা আমরা যদি যাই আমাদের ওয়েবসাইটে, আমরা গেলে এখান থেকে এই যে robots.txt আমরা ফাইলে যাই। যার পর এখানে আমাদের এই যে কল ডিলে আমাদের যে অপশনটা আছে, এই যে এখানে আমাদের নিচে কোনো এরর আছে, এটা আমাকে সলভ করতে হবে। এররটা এই যে এখানে দেখাচ্ছে, এই যে এখানে ধরুন আমরা আসলে যে কল দিলে এখানে এরর দেখাচ্ছে। তো এটা আমরা সলভ করে দিলে আমাদের এটা এখানে ইস্যুটা থাকবে না। তো এখানে হচ্ছে আমাদের এই কারণে ইস্যুটা ধরছে এখানে, বাস এইটা। বাস আপনারা যদি এখানে ইস্যুটা সলভ করার পরে আবার চাইলে এখান থেকে রিকোয়েস্ট করতে পারেন, আপনার পুনরায় কল করার জন্য রিকল করতে পারেন। তো এই অপশনটা, তো এখান থেকে robot.txt ফাইল আমরা এখান থেকে দেখতে পারি। তারপর আমরা নিচে আসলে ক্রলিং এর মধ্যে তারপরে কল স্ট্যাটাস, তো আমাদের কল স্ট্যাটাস কত লাস্ট 90 দিনে দেখাচ্ছে। আমরা ওপেন রিপোর্টে গিয়ে এখানে আমাদের কল স্ট্যাটাস, আমাদের ওয়েবসাইটে যে কলের স্ট্যাটাসটা কিরকম সেগুলো আমরা দেখতে, টোটাল কল রিকোয়েস্ট কতগুলো আসছে, কতগুলো রিকোয়েস্ট পাঠানো হয়েছে। কল রিকোয়েস্ট আমাদের এখান থেকে এই আমাদের হোস্টিং সার্ভার থেকে যে ডিএনএস সার্ভার কতগুলো কল রিকোয়েস্ট পাঠাইছে, সেটা এই যে 3.7K এতগুলো কল রিকোয়েস্ট আছে। তার মধ্যে এখানে কতগুলো এই কল রিকোয়েস্ট পাঠানোর পরে আমাদের এখান থেকে এই ক্রলার, এই গুগলের সার্চ ইঞ্জিনের কলার, এখানে আমাদের এই যে কতগুলো ডাটা কালেক্ট করছে এই কল রিকোয়েস্টের মাধ্যমে, সে এতগুলো ডাউনলোড করছে, মানে এতগুলো ডাটা কালেক্ট করছে। তার এভারেজ রেসপন্স টাইম কত, এই কল রিকোয়েস্ট করলে রেসপন্স টাইম কত এভারেজ মিলিসেকেন্ড, এই যে এত 978 এখানে মিলিসেকেন্ডে দেখাচ্ছে, এতগুলো রেসপন্স টাইম। তো এগুলো দেখতে পারেন এখান থেকে। তারপর এখান থেকে এই ধরুন আপনার এগুলো এই যে কয় তারিখে কোন বিষয়গুলো ঘটছে এখানে এই কল ইয়ার স্ট্যাটাসের মধ্যে সেগুলো দেখতে পারেন। তারপরে হোস্ট স্ট্যাটাস, এটা কোন স্ট্যাটাসের মধ্যে এখানে আমাদের কোনো প্রবলেম নাই। তো নিচে আসলে আমাদের কল রিকোয়েস্টের ব্রেকডাউনের মধ্যে কি দেখতে পারি, যে আমাদের এই যে রেসপন্স, তো রেসপন্সের মধ্যে আমাদের এখানে 96% আমাদের রেসপন্স ওকে আছে, মানে এই 200 আপনার রেসপন্স করেছে আমাদের ওকে আছে 96%। তো এখানে আমাদের কোন কোন জায়গায় আমাদের এখানে এরর গুলো আছে, এই যে পার্মানেন্টলি 303% আমাদের এরর আছে। তো এটা আমরা এখানে গেলে কোন কোন এরর গুলো আছে আমরা গেলে যে এখানে দেখতে পাচ্ছি এই এরর গুলোর মধ্যে আমাদের এই পার্মানেন্টলি আমাদের যে রিডাইরেক্ট করছে সেই বিষয়গুলো এখানে প্রবলেম আছে এরর গুলোর মধ্যে, এটা দেখাচ্ছে। আবার আমরা দেখেন আসি, আসার পর তারপর নিচে আসলে আমাদের এখানে নট ফর মানে 404 যে পেজ গুলো আছে সেটা কত পার্সেন্ট আছে, সেটার মধ্যে কি কোন কোন এরর আছে আমরা এখানে গেলে কিন্তু দেখতে পারি এখান থেকে, বাস এই বিষয়গুলো। আবার এখানে আসি, আসার পরে তারপর এগুলো ছাড়াও কিন্তু এই যে পেজ ফুড নোট, তারপর robot.txt ফাইল, তো আমাদের আরো থাকে, আরো থাকলে আমরা এই যে এখানে ক্লিক করে এখান থেকে ধরেন আমরা এই যে এখান থেকে দেখতে পারি। আমরা এখানে আসি, আসার পরে ধরেন এখান থেকে আমাদের কয়টা আছে এইটুকু আছে, আর নাই। আমাদের আরো থাকলে এখান থেকে যদি থাকে আমরা যে এখানে বাড়াই দিলে থাকলে নিচে দেখাবে যে সার্ভার এরর আছে 5x, তো 1% আছে। তো রেসপন্সের মধ্যে এখানে আমাদের 7% গুড আছে, বাকি কোনটা কত পার্সেন্ট এখানে আমাদের যে এরর আছে সেগুলো কিন্তু আমরা দেখতে পারি, কোন কোন এরর গুলো আছে দেখতে পারি। যে 5x এর সার্ভার এরর, এখানে 404 মানে ব্রোকেন লিংক যে থাকে সেই এরর, এখানে আমাদের রিডাইরেকশন এরর, তা আরো আছে, এগুলো আপনারা দেখবেন। তো আমাদের 90% ওকে আছে দেখতে পারি। তারপর নিচে আসলে বাই পারপাসের মধ্যে কি আছে আমাদের রিফ্রেশ 95% আমাদের আছে এখানে, কিন্তু ডিসকভারি মানে কি এখানে নতুন করে আমাদের যে এখানে যে ডাটাগুলো কালেক্ট করছে আমাদের সাইট থেকে সেটা 5% আছে। তো এখান থেকে তারপর এখানে গেলে আরো থাকলে এই যে আমি যে 10% দিই, নাই থাকলে আরো এখানে দেখাইতো, বেশি থাকলে বাড়াইতে আপনি দেখতে পারেন। আমাদের এখানে দুইটা আছে, তাই ডিসকভারি নতুন করে ডাটা আমাদের এখানে যে কালেক্ট করছে সেগুলো আমাদের এখানে যে ক্রল করতেছে কত 5% এখানে দেখাচ্ছে। আবার আপনি এই পাশে আসলে বাই ফাইল টাইপ, তো আমাদের বিভিন্ন যে ফাইল টাইপ গুলো আছে আমাদের সাইডে, তো সেই ফাইল টাইপ গুলো এখানে দেখাচ্ছে। তো সবচেয়ে এখানে আমাদের পার্সেন্টেজ কোন ফাইলের জাভাস্ক্রিপ্ট ফাইলের সংখ্যা বেশি 54, তো এখানে সিএসএস এত পার্সেন্ট, এইচটিএমএল এত পার্সেন্ট, এগুলো দেখতে পাচ্ছেন। কিন্তু এখানে ধরুন আমাদের সাইডে জাভাস্ক্রিপ্ট যাতে কোডিং আমাদের ফাইলটা বেশি না থাকে, তো সেই ক্ষেত্রে ধরুন আমাদের জাভাস্ক্রিপ্টটা আমাদের এখানে এই কোডিং গুলো আমাদের অবশ্যই অপটিমাইজ করতে হবে, না হলে আমাদের সাইটটা লোডিং বেশি হয়ে যাবে জাভাস্ক্রিপ্ট কোডিং বেশি থাকলে। তাহলে অবশ্যই আমরা চেষ্টা করব জাভাস্ক্রিপ্ট যাতে পার্সেন্টেজ বেশি না দেখায়, আমাদের এইচটিএমএল
এটাতে আমাদের পার্সেন্ট সবচেয়ে বেশি দেখায়, HTML তারপর CSS, তারপর আমাদের অন্যগুলো সিরিয়াল যেটা আসো, কিন্তু HTML-টা আপনার পার্সেন্টেজ বেশি রাখার চেষ্টা করবো, তারপরে CSS আমাদের বাই ফাইল টাইপ, এতে আমাদের সাইটটার ধরেন যে স্পিডটা ভালো থাকবে, সাইটের পারফরম্যান্সটা ভালো থাকবে। তারপর আমরা এখানে আসলে বাই গুগল বট টাইপ, আমাদের গুগল বটের এখানে ধরুন এই যে কোন বটটা কত পার্সেন্ট আমাদের এখানে ক্রল করতেছে সেগুলো কিন্তু আমরা দেখতে পেয়েছি এখান থেকে। তো এইভাবে আপনি এখানে কি করতে পারেন, আপনার এই সাইডের যে ক্রল স্ট্যাটাসটা, যে ক্রলিং এর বিষয়গুলো কেমন করতেছে গুগল, তো সেটার স্ট্যাটাস আপনি এখান থেকে চেক করতে পারেন, বাস দেখে তারপর আপনি ক্রলিং বিষয়গুলো কিভাবে করবেন সেটা আপনি একটা ডিসিশন নিতে পারেন। তো এখান থেকে ক্রলিং চেক করার মাধ্যমে তারপরে চাইলে এগুলো আপনার এক্সপোর্ট করতে পারেন। তো এগুলো কিন্তু আমরা কল বাজেট অপটিমাইজেশন ভিডিও করার সময় আলোচনা করছিলাম, যেহেতু এখানে দেওয়া আছে বিষয়গুলো আমি শেয়ার করলাম। আমরা সেটিং আসি, বাস এখানে আমরা কল স্ট্যাটাসের পরে নিচে আসলে কিন্তু এখানে আমাদের আরেকটা অপশন দেওয়া আছে রিমুভ এডেড টু অ্যাকাউন্ট। তো এখান থেকে আমাদের এই যে অ্যাকাউন্টটা করা আছে সেটা আমরা যদি চাই যে এখান থেকে ডিলিট করার জন্য রিমুভ প্রপার্টি দিলে আমরা এখান থেকে যেই অ্যাকাউন্টটা তৈরি করছি প্রথমে আমাদের মানে অ্যাকাউন্টটা সেট আপ করছি, আমরা রিমুভ প্রপার্টি দিলে আমাদের সেই অ্যাকাউন্টটা আমরা এখান থেকে রিমুভ করতে পারি, এই অপশনটা দেওয়া আছে এখানে। বাস এইগুলো আছে আমাদের এই বিষয়গুলো, তাইলে কিন্তু আমরা এখানে সেটিং এসে সেটিং এর যে বিষয়গুলো আছে আমাদের এখান থেকে সেগুলো কিন্তু আমরা জানলাম। বাস তাইলে এখন আমরা আসি, এখানে আসার পরে কিন্তু আমরা এখান থেকে এই যে বিষয়গুলো আমাদের লেখা আছে, কল পরিবহন মানে কল পরিসংখ্যান, গুগল বট আপনার ওয়েবসাইট কতবার ভিজিট করছে, কোন পেজ স্ক্যান করছে এবং কোন সমস্যা হয়েছে কিনা এসব দেখানো হয়। তাহলে গুগল বট আপনার সাইট কতবার স্ক্যান করছে, কত ডাটা ডাউনলোড করছে এবং লোড টাইম কেমন ছিল, এই তথ্য পাওয়া যায়। তারপরে ইন্ডেক্স কলার, ইন্ডেক্সিং কলার, গুগল কোন টাইপ কলার ডেস্কটপ মোবাইল ব্যবহার করে আপনার সাইট স্ক্যান করছে, তো এখানে কি গুগল আপনার ওয়েবসাইট স্ক্যান করার সময় মোবাইল ডিভাইসের ব্রাউজার ব্যবহার করছে নাকি ডেস্কটপ, তা এখানে দেখানো হয়। তারপরে অ্যাসোসিয়েশন, যেটা আমরা বললাম অ্যানালিটিক্স, ইউটিউব, গুগল অ্যাডস এদের সাথে যুক্ত অপশন। তাহলে এখানে আপনার চাইলে আপনার ওয়েবসাইট গুগলের অন্যান্য পরিষেবাটা যুক্ত করতে পারেন, মানে এটাই চাই যে আমরা যেটা দেখছিলাম অ্যাসোসিয়েশন এটা। তো এখান থেকে এটা ছাড়া অন্য আর কিছু বিষয় বলছে এখানে, এই যে ইউটিউব চ্যানেল এগুলো আমরা যুক্ত করতে পারি। তো এই যে বিষয়গুলো যেটা আমরা আগে আলোচনা করি সেই বিষয়গুলো এখানে আমার থিওরিটিক্যাল লেখা আছে। তো এগুলো একটা পরে আপনাদের বিষয়গুলো বললাম। তাহলে আমাদের মেইনলি যে সেটিং এর বিষয়গুলো আছে সেগুলো তো অলরেডি আমি সমস্ত বিষয় আলোচনা করলাম। তো এইভাবে কিন্তু আমরা কি করতে পারি, সার্চ কনসোলে এসে এখান থেকে আমাদের যে এই লিঙ্কের যে বিষয় থাকবে, আমাদের ওয়েবসাইটে ইন্টারনাল এক্সটার্নাল লিঙ্ক গুলো কি, তো সেগুলোর এখানে আমাদের যে কোন বিষয়গুলো আছে সেগুলো কিন্তু দেখতে পারি। তারপর সেটিং এসে এখান থেকে আমাদের এই যে প্রপার্টি বা আমাদের সাইট অ্যাড করছি সেটার এখানে আমরা কি করতে পারি, আমরা ওনারশিপ ভেরিফিকেশন দেখতে পারি, চাইলে আরো অন্যান্য মাধ্যমে ভেরিফিকেশন করতে পারি। তারপর আমাদের এখান থেকে এই সার্চ কনসোলে আমাদের এখানে ইউজার বা এখানে পারমিশন আমরা ইউজার অ্যাড করতে পারি। তারপরে এখানে আমরা এই গুগল অ্যানালিটিক্স সাথে আমাদের সার্চ কনসোল অ্যাড করা আছে কিনা সেটা আমরা এখানে দেখতে পারি। তারপর আমাদের এখান থেকে অ্যাড্রেস, মানে আমাদের এখানে যে অ্যাড্রেস আমরা এখান থেকে মুভ করাতে পারি অপশন থেকে। তারপর আমরা robot.txt ফাইল বিষয়গুলো দেখতে পারি, কলেজটা দেখতে পারি, প্রপার্টি বা অ্যাড করছে যেটা চাইলে রিমুভ করতে পারি। তো এই সমস্ত বিষয়গুলো সেটিং থেকে আমরা করতে পারি। বাস তাহলে এখন আমরা আজকের ভিডিওতে এখানে কি দেখলাম, যে আমাদের এখানে এই গুগল সার্চ কনসোলের মধ্যে যে আমাদের এখান থেকে যে দুইটা বিষয় আছে কি লিঙ্ক এবং সেটিং, তো এই দুইটা বিষয় মূলত আমাদের সার্চ কনসোলের মধ্যে কি, এই দুইটা বিষয় কিভাবে কাজ করে সেই টোটাল বিষয় আমি আপনাদের কি করলাম, শেয়ার করলাম। বাস তাহলে এই আমাদের বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিও। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই এসইও ফুল কোর্স টিউটোরিয়াল ইন বাংলা ক্লাস 48 গুগল সার্চ কনসোল লিঙ্কস এন্ড সেটিং, এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জেক আপডেট টেকনিক চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।